হালগঙ্গা বৰাক উপত্যকা ভিত্তিক ঠাকুৰ অনুকল চন্দ্ৰৰ ১৩৭তম জন্ম মহোৎসৱ সাড়ম্বৰেৰে অনুষ্ঠিত হ'ব অহা ২৪ নৱেম্বৰ ২০২৪। আজি হালগঙ্গা সৎসংগ কেন্দ্ৰৰ স্বত্বাধিকাৰসকলে এক সংবাদমেল আয়োজন কৰি ঠাকুৰ অনুকল চন্দ্ৰৰ ১৩৭তম জন্ম মহোৎসৱৰ বিষয়ে বিস্তাৰিতভাৱে সাংবাদিকসকলক অৱগত কৰায়। আয়োজকসকলে জনায় যে ২৩ নৱেম্বৰ দুপৰীয়া ২ বজাত উৎসৱৰ শুভ উদ্বোধন হ'ব আৰু ২৪ নৱেম্বৰ পুৱাৰ পৰা নিশা পৰ্যন্ত থাকিব বিভিন্ন কাৰ্যসূচী। এই উপলক্ষে গুৱাহাটীৰ সৎসংগ বিহাৰৰ আৰ্হিত নিৰ্মিত হৈছে বিশাল মণ্ডপ। সাংস্কৃতিক অনুষ্ঠান পৰিৱেশন কৰিব আহিব কলিকতাৰ একতাৰা দেশী ব্যণ্ড। বৰাক উপত্যকা ভিত্তিক মহোৎসৱত ১৫ৰ পৰা ২৫ হাজাৰ ভক্তৰ সমাগম ঘটাৰ সম্ভাৱনা আছে। ভিআইপিসকল বহিবলৈ বিশাল তোৰণৰ ব্যৱস্থা থাকিব। নিশা আলোকসজ্জাৰ চমক। ২৩ নৱেম্বৰ সন্ধিয়া ১০০টা আকাশদ্বীপ জ্বলোৱাৰ পৰিকল্পনা কৰিছে। ২৪ নৱেম্বৰত ভিআইপি ৰাস্তাৰ ডিভাইডাৰত সন্ধিয়া ১০০০ মাটিৰ চাকি জ্বলোৱাৰ কথা প্ৰকাশ কৰে। শৃংখলা বজাই ৰাখিবলৈ ১৫০ শতাধিক স্বেচ্ছাসেৱক নিয়োগ কৰিব উৎসৱ কমিটিয়ে। ইয়াৰ উপৰিও দুদিনীয়া মহোৎসৱত মাতৃ সন্মিলন, নাম সংকীৰ্তন, আলোচনা সভাসহ অন্যান্য কাৰ্যসূচী হাতত লোৱা হৈছে বুলি জনায় আয়োজকসকলে। বিশাল আয়োজনত সকলোৰে সহায় সহযোগিতা আৰু উপস্থিতি কামনা কৰিছে তেখেতসকলে। উক্ত সংবাদমেলত উপস্থিত আছিল উৎসৱ কমিটিৰ সভাপতি ননীগোপাল দাস লহকৰ, সজল কান্তি দাস, নেপাল ৰায়, জগত পাৱন পাল, সুব্ৰত পাল, বিভৱ দত্ত, অঞ্জন চক্ৰৱৰ্তী, বনমালী দত্ত, বিমাল ৰায়, অনুকূল দাস, হিতাংশু শীলসহ অনেক। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আসাম। সংকীর্তন তৎপর সঙ্গীতানুষ্ঠান বেলা 11 ঘটিকায় ভান্ডারায় প্রসাদ বিতরণ। বিকেল 2:30 আলোচনা সভা। বিষয় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণী। সন্ধ্যা 4:27 সমবেত বিনতি প্রার্থনা ও পরম প্রেমময় শ্রী শ্রী সাংস্কৃতিক অনুষ্ঠান তৎপর উৎসবের সমাপ্তি। আচ্ছা, আর একটা বিশেষ আছে, বিশেষ আকর্ষণীয় বলতে গেলে আমাদের বিশেষ ব্যান্ড একটা আছে, তার নাম হলো একতারা দেশি কলকাতা। কলকাতা থেকে আসবে একতারা দেশি একটা ব্যান্ড, আমাদের এখানে কালচারাল প্রোগ্রামে থাকবে 24 তারিখে। একতারা দেশি ব্যান্ডের নাম এটা হলো বিশেষ আকর্ষণ। আর বিশিষ্ট ছটার থেকে এটা কালচারাল প্রোগ্রাম। শিল্পী থাকবেন, বিশিষ্ট শিল্পী থাকবেন। ওরা তো কলকাতার। বিশিষ্ট শিল্পী হলেন শ্রী বিজয় সুরদীপ এবং শ্রীমতী হেমলতা চক্রবর্তী। বাকি তো বিশেষ অনুষ্ঠান তো 23 তারিখে কালচারাল প্রোগ্রাম আছে, লোকাল কালচারাল প্রোগ্রাম আছে 23 তারিখে, যেদিন উদ্বোধন হবে স্থানীয় আর্টিস্টের মাধ্যমে কালচারাল প্রোগ্রাম হবে 23 তারিখ সন্ধ্যা প্রার্থনার পরে। 23 তারিখ এবং পরম পূজ্য শিশু অবিন্দ দাদার ঐশী প্রেরণা আগামী ৮ অগ্রহায়ণ 2031 বাংলা রবিবার 24 নভেম্বর 2024 ইংরেজি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্ম মহামহোৎসব সৎসঙ্গ কেন্দ্র শালগঙ্গায় অনুষ্ঠিত হইবে এবং এই মহা পুণ্য অনুষ্ঠানে আমরা প্রত্যেকে সমবেত হইয়া আমরা পরম দয়ালের অমীয় আশিসে অভিযুক্ত হই এবং সপরিবেশ সার্থক হইয়া উঠি, এই আশা আমি প্রত্যেকের কাছে রাখি। সবাই যেন সেই উৎসবে আসেন এবং উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করে তোলেন, আমি সবার কাছে এই প্রার্থনা করি। উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে 24 তারিখে সন্ধ্যা 6টার থেকে শুরু হবে। ব্যান্ড আসবে, একতারা ব্যান্ড কলকাতা থেকে। তারপরে বিশিষ্ট শিল্পী আছে সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রী বিজয় সুরদীপ এবং শ্রীমতী হেমলতা চক্রবর্তী। শালগঙ্গা আশ্রম এটা এইবার প্রথম উৎসব শালগঙ্গাতে শুরু হচ্ছে পরম পূজ্য আচার্যদেবের আশীর্বাদে। করে আশা করছেন আপনারা? এখানে আমরা মিনিমাম 15,000 ভক্তের একটা এরেঞ্জমেন্ট, তার উপরে আমরা 25 ধরে রেখেছি। এখানে কি কোনো আলোকসজ্জা থাকবে? আলোকসজ্জা থাকবে 24 তারিখে। আর 23 তারিখে আমরা ওই আকাশ প্রদীপ যেটা ওইটা আমরা করব। আর উৎসবের দিন 1000 প্রদীপ জ্বালানো হবে আলোকসজ্জায় হিসাবে, ওইটা থাকবে। আকাশ তারা কত? 100টা মিনিমাম। মণ্ডপ কত উঁচু? মণ্ডপটা 35 ফুট উঁচু আর 40 ফুট চওড়া।
এটা শিলচর এবং গুয়াহাটি সৎসঙ্গ বিহার যেটা আছে মন্দির, সেটার আদলে বানানো হইতেছে। ঠিক আছে।